দর্শক, কারওয়ান বাজারের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। যুক্ত হচ্ছি তন্দ্রা। মোবাইল ফোন ব্যবসায়ীদের কর্মসূচি পণ্ড হওয়ার পর এখনকার পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। অতসী, আজকে কিন্তু সকাল 10টার দিকে আমরা দেখেছি, তখন কিন্তু মোবাইল ফোন ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আন্দোলনে নেমেছিলেন। কারণ এখন পর্যন্ত যদি আমি বলি, তাদের আন্দোলন আমার কিছুক্ষণ পরবর্তীতে আমরা দেখেছি যে কয়েকবার তাদেরকে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী থেকে এখান থেকে মানে এখান থেকে সরে যাওয়ার জন্য। তবে যখন তারা না সরে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যেখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা এখানে তৎপর থাকেন এবং তারা কিন্তু কয়েক দফায় আমরা দেখেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধরার মতো ঘটনা ঘটে। একটা পর্যায়ে আমরা দেখেছি পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে এবং পরবর্তীতে পুলিশ তাদের উপরে লাঠি চার্জ করেন এবং কিন্তু আমরা দেখেছি যে আসলে কয়েকবারই পুলিশ ছিল, কয়েকবার দফা দফায় তারা সাউন্ড গ্রেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে তারা একটু জল কামানো নিক্ষেপ করা হয় তাদের দিকে, তাদের উপরে নীল পানি নিক্ষেপ করা হয় এবং এর পরবর্তীতেও কিন্তু তারা সেখান থেকে সরে না দিয়ে তারা আবারও সড়কের মধ্যে আবার জনভোগান্তি সৃষ্টি করে, তারা আন্দোলন চালিয়ে যায় এবং এ থেকে আসলে তাদেরকে সরে দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি পরে কয়েকবারে আমরা দেখেছি যে আন্দোলনকারীদের সাথে পুলিশ এবং পুলিশের পাশাপাশি এখানে র্যাব এবং সেনাবাহিনী কিন্তু কয়েকবারই আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে এবং ঠিক বেলা 1টার পরপরই আমরা দেখেছি যে আসলে তখন কিন্তু এখানে পুলিশ তারা সতর্ক অবস্থাতেই ছিলেন এবং তারা কিন্তু সতর্ক অবস্থায় একটু পাশের দিকে তারা দাঁড়িয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু আন্দোলনকারীরা তাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে, যার ফলশ্রুতিতে কিন্তু পরবর্তীতে আসলে তাদেরকে এখানে তাদের উপর আবারও হচ্ছে তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ এবং তাদেরকে সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয় এবং তাদেরকে সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু কয়েকবার ধরেই আসলে এই ধাওয়া পাল্টা ধাওয়া এটি কিন্তু চলে। তবে এখন আবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। কারণ বাজারের এখানে যান চলাচল আবারও স্বাভাবিকভাবে এখানে এখন যান চলাচল করছে। তবে এখনও কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা তৎপর রয়েছেন এবং আন্দোলনকারী যারা ছিলেন তারা যে দাবিগুলো নিয়ে তারা আন্দোলন করছেন তারা কিন্তু এখনও অলিতে গলিতে তারা অবস্থান করছেন এবং তারা যেন আবারও এখানে আন্দোলনে না নামে সেটি থেকে তাদেরকে বিরত রাখার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখনও এখানে অবস্থান করছেন। অথচ এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ।